আগামী রবিবার কিন্তু রাধাষ্টমী ব্রত। এই ব্রতের দিন কিন্তু প্রতিটা মহিলাদের মনে রাখা উচিত এই 3টি সবজি কিন্তু আপনারা বাড়িতে রান্না করবেন না, এবং কোন একটি সবজি কিন্তু আপনি বাড়িতে রান্না করবেন এটা কিন্তু আপনাদের প্রত্যেকের মনে রাখা উচিত। কারণ এই দিন যদি এই 3টি সবজি আপনি খেয়ে থাকেন তাহলে কিন্তু ভগবান শ্রীকৃষ্ণের সাথে সাথে রাধারানী তো কষ্ট পাবেই, তার সাথে কিন্তু মা লক্ষ্মী দেবী অসন্তুষ্ট হবেন। সেই কারণে এই 3টি সবজি খাওয়া থেকে কিন্তু আপনারা বিরত থাকবেন, এবং আপনার পরিবারের কাউকে কিন্তু এই সবজি 3টির মধ্যে একটিও খেতে দেবেন না। 3টি সবজির মধ্যে প্রথমেই হলো লাউ। লাউ কিন্তু আপনারা এই রাধাষ্টমী ব্রতের দিন ভুল করেও খাবেন না। রাধাষ্টমী ব্রতের দিন লাউ খাওয়া কিন্তু অশুভ বলে মনে করা হয়। এছাড়াও যে কোনো তেতো জাতীয় খাবার কিন্তু নিম পাতা, করলা বা যে কোনো তেতো জাতীয় খাবার থেকে আপনারা এই দিনটা একটু বিরত থাকবে। এই দিন তেতো জাতীয় খাবার খেলে কিন্তু রাধারানীর সাথে সাথে মা লক্ষ্মী দেবীও অসন্তুষ্ট হন। তাছাড়া নারকেল কিন্তু এই দিন আপনারা ছুঁয়ে দেখবেন না পর্যন্ত, অর্থাৎ নারকেলের কোনো জিনিস খাওয়া কিন্তু এই দিন অশুভ বলে মনে করা হয়। তালের তৈরি যে কোনো জিনিস, দেখুন তালের তৈরি যে কোনো জিনিস কিন্তু আপনারা রাধারানীকে ভোগ হিসাবে নিবেদন করতেই পারেন, কিন্তু শুভ তিথিটা যতক্ষণ থাকবে সেই শুভ তিথি থাকাকালীন কিন্তু আপনারা তালের তৈরি কোনো জিনিস হাত দেবেন না এবং খাবেন না। এটা কিন্তু আপনাদের জন্য অমঙ্গল বলে মনে করা হয়। এছাড়াও অনেকে দেখবেন নিরামিষ আহারকে মাশরুম বা মুসুর ডালকে নিরামিষ মনে করে, কিন্তু এই দুটো কিন্তু নিরামিষ না। তাই মাশরুম বা মুসুর ডাল বা যে কোনো আমিষ জাতীয় খাবার যেমন মাছ, মাংস, পেঁয়াজ, রসুন এই সমস্ত জাতীয় খাবার কিন্তু আপনারা এই দিন খাবেন না। অনেকে দেখবেন নিরামিষ আহার করার সময় বেগুন পোড়া, টমেটো পোড়া, লঙ্কাকে ভেজে তেল দিয়ে ভেজে বা পুড়িয়ে মাখা এই সমস্ত খাবার কিন্তু এই দিন খাওয়া খুবই অশুভ। তাই পোড়া জাতীয় কোনো জিনিস কিন্তু এই দিন খাবেন না। যদি আপনারা রাধারানীর জন্য ভোগ নিবেদন করেন অন্ন ভোগ, তাহলে কিন্তু এমনি সাদা লবণ ব্যবহার করবেন না। সন্ধব যে লবণ হয় সেই সন্ধব লবণ দিয়ে কিন্তু আপনারা যে কোনো ভোগ নিবেদন করতে পারেন, এবং আপনারাও যদি কোনো অন্ন ভোগ খান ব্রতর পর তো অবশ্যই কিন্তু সন্ধব লবণ ব্যবহার করবেন সেই রান্নাতে। তো এটা কিন্তু শুভ বলে মনে করা হয়। এছাড়াও কিন্তু রাধারানীর পছন্দের একটি সবজি হলো কচু। তাই কচুর তৈরি যে কোনো জিনিস যদি আপনি এই দিন খেতে পারেন তাহলে কিন্তু রাধারানী খুশিই হবে। এছাড়া আতা খুব পছন্দের রাধারানীর, কাঠগোলাপও কিন্তু খুব পছন্দের ফুল, তাই কাঠগোলাপ এছাড়া আতা ফল দিতে কিন্তু আপনারা ভুলবেন না। ভগবান শ্রীকৃষ্ণ নিজেই বলেছেন যারা জন্মাষ্টমী ব্রত পালন করেছেন তাদের কিন্তু রাধাষ্টমী ব্রত পালন করাটা অত্যন্ত শুভ। কারণ যদি আপনি রাধাষ্টমী ব্রত না পালন করে থাকেন তাহলে জন্মাষ্টমীর ব্রত পালন করলে আপনি যে শুভ ফলাফল পাবেন ভাবছেন সেই শুভ ফলাফল কিন্তু আপনি আপনার জীবনে পাবেন না। তাই রাধাষ্টমী ব্রত কিন্তু প্রত্যেকটা মানুষেরই পালন করা উচিত, কারণ একটা রাধাষ্টমী ব্রত যদি আপনি পালন করতে পারেন লক্ষ একাদশীর ফল কিন্তু আপনি লাভ করতে পারবেন। লক্ষ কন্যাদানের মতো ফল কিন্তু আপনারা এই একটা রাধাষ্টমী ব্রত পালন করলে সেই লাভ করা যায়। এছাড়াও কিন্তু আপনারা যখন রাধাষ্টমী ব্রত পালন করবেন যুগলে, অর্থাৎ রাধা কৃষ্ণ যখন যুগলে থাকবে সেই যুগলকে কিন্তু পঞ্চগব্য দিয়ে স্নান করানো উচিত, অর্থাৎ অভিষেক করানো উচিত। পঞ্চগব্য কিন্তু অনেকেই জানে না পঞ্চগব্যটা কি। গোমাতার থেকে পাওয়া 5টি জিনিস, যেমন ধরুন দুধ, দই, ঘি, গোমূত্র এবং গোবর, এই 5টি জিনিসকে একসঙ্গে নিয়ে কিন্তু আপনারা অভিষেক করাবেন রাধা কৃষ্ণকে। যদি পঞ্চগব্য না পান তাহলে পঞ্চামৃত দিয়েও কিন্তু স্নান করাতে পারেন, যেমন দুধ, দই, ঘি, মধু, চন্দন এইগুলো দিয়েও কিন্তু আপনারা স্নান করাতে পারেন, কিন্তু পঞ্চগব্য দিয়ে এই দিন স্নান করানো কিন্তু খুব শুভ বলে মনে করা হয়। তো এই সমস্ত নিয়মগুলো আপনারা কিন্তু রাধাষ্টমী ব্রতর দিন পালন করবেন। এই আগামী রবিবার কিন্তু রাধাষ্টমী ব্রত, তাই কিন্তু নিষ্ঠাভরে এটা পালন করা আমাদের প্রত্যেকেরই কর্তব্য।